ভালো বুঝতে পেরেছ কি জি? এই আর 15 দিন আগের ঘটনা, নদিয়া জলসা করতে গেছি, এত বড় একটা মেয়ে প্রায় 3 বছর হবে হারিয়ে গেছে। কি সুন্দর দেখতে মেয়েটা, খুব কাঁদছে, মা মা মা। সবাই অফিসে স্টেজ এনেছে, আর মরতে সেই সময় আমার তাই এনে বলেন কী হল মা? আমার মা হারিয়ে গেছে। আলাম বস, তোর মা যদি সে নিয়ে যায় ভালো, তাহলে তোকে আমি নিয়ে যাব। কথা দিচ্ছি আমার কন্যার মতো সম্মান দিয়ে তোকে আমার কাছ থেকে বড় করব। কি করব বলো? বুঝলো মা কোথায় গেল? আর বুঝতে পারো নাই, এটা থাকলে তো খদ্দের ধরবে না, তাই এটাকে সরিয়ে দিয়ে খদ্দের নিয়ে কেটে পড়েছে, আগে ওকে মিটিয়ে আসুক। মেয়ের বাপ আমাকে তার পরদিন ফোন করছে, আপনি এরকম কথা বললেন, আপনার মেয়ে ছিল কোথায়? তার শ্বশুর বাড়ি, তার শ্বশুর, তার জামাই হয়ে কোথায় গেলি তুই? মেয়ে ফেলে কোথায় গেলি? বদনাম হয়ে গেল আমার যে তুই খদ্দের ধরতে গেলি। এবার মেয়ের বাপ কথা বললি মারে, কথা বললি মারে, তখন আমার ফোন করছে আপনি এরকম কথা বললেন। আমি বলবো না? এত বড় মেয়ে হারালো কি করে? এত বড় মেয়েটা হারালো কি করে? বাচ্চার হাত ধরে তো মা চলে, হ্যাঁ না না? বাপের হাত দিয়ে হারালে বলা যেত মাল ফল কিনতে হারিয়েছে। তুমি কিন্তু হারালে। তোমার মেয়েকে জিজ্ঞাসা করো আমি যা বলেছি কথা সত্য কিনা। কোন বন্ধুর সঙ্গে, পীড়িতের বন্ধু, স্কুল কলেজের লাইফে পেয়েছে, আড়ালে দাঁড়িয়ে একটু গল্প করছে, খারাপ কাজ কিছু করে নাই, গল্প করছে আর একটু উনুমুনু করে যায় আর কি, বুঝে দাও কি ভিড়ের মাঝে ছেলে হারিয়ে গেছে। বোকা কোথাকার, তোমাকে ভাবা দরকার ছিল যে ইসলাম তোমাকে অনুমতি এটা দেয় নাই। এই জন্য বললাম আপনার কাছে জ্ঞান নাই, নেক যারা পাবে তারা, নেক না হলে পাবে। যদি বলেন ওই যে শুনেছেন যে জীবনের গুনাহ মাফ হবে, হবে নেক হলে তবে, নেক না হলে কিছুই হবে না, যেমন এসেছো তেমনি যাবে। কারণ তোমার কাছে জ্ঞান থাকলে ধরতে পারতে, ওই অ্যাঙ্গেলটা তোমার কাছে নাই। তাই বলেছি বন্ধু, আমি আর আপনি আজকে যারা বসেছি, আল্লাহ আমাদের বসাকে কবুল করুক, বলুন আমিন। একটা কথা জিজ্ঞাসা করি, তারপরে বয়ান শুরু করব। পড়ার জাল্লা যতটুকু বলাবে বলবো। সত্য কথা বলেন, সব বক্তা বলেছে, সারা জীবন শুনেছেন, বাকি জীবন শুনবেন। প্রশংসার একমাত্র মালিক কে? কোন কারণে? ভাই জানেন? যদি বলেন খাওয়াই বলে, যদি বলে স্রষ্টা বলে, গরুর স্রষ্টা কে? আল্লাহ। তো স্পেশাল তোমাকে কি দিয়েছে? তুমি যে বললে প্রশংসার একমাত্র মালিক আল্লাহ, কারণ কি? আল্লাহ জি, খেপা কথা। এ বাবাজি, প্রশংসার একমাত্র মালিক আল্লাহ এই জন্য বলেছি যে তিনি আমাকে দয়া করে মানুষ করেছেন। শুধু মানুষ করেন নাই, সম্মানের আসনে বসিয়েছেন। শুধু তা করেন নাই, উম্মতে মুহাম্মাদি করেছেন। শুধু তা করেন নাই, মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করেছেন। কটা? 4টে। প্রথম মানুষ করেছেন, সম্মানের আসন দিয়েছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, মুসলমানের ছেলে করেছেন। আর মন্তব্য শেষে বলেছেন আমি তোকে মানুষ করলাম, সম্মান দিলাম, উম্মতে মুহাম্মাদি করলাম, মুসলমানের ছেলে করলাম, আর মুসলমান হয়ে আসার জন্য হুকুম দিলাম। যাবার সময় কি হয়ে যেতে বলেছে? জোরে বলে, মুসলমান হয়ে। পৃথিবীতে এসেছি কতদিন? মোটামুটি 20 বছর, 30 বছর, 40 বছর। এই 40 বছর পৃথিবীতে থেকে মুসলমানের ছেলেতেই আছি না মুসলমান হয়ে গেছি? বলেন, মুসলমান হয়ে গেছি না ছেলেতেই রয়ে গেছি? ছেলেতেই রয়ে গেছি। মরলে কি জবাব দেবে? মুসলমান কবরে গেলে কেউ ধরবে না, মুসলমান কবরে গেলে কেউ, যদি বলে, ধরবে না। তবে ছেলে গেলে মোটে ছাড়বে না। আমরা যে যাচ্ছি মুসলমান হয়ে যাচ্ছি না ছেলে হয়ে? আপনি ক্ষমা পাবেন কি করে? তিনি তো বলে দিয়েছিলেন আসার সময় মুসলমান হয়ে আসবি। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? তার নিজস্ব মন্তব্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারিরা তোমরা শোনো, ও মুসলমানের ছেলে তোমরা শোনো, আমি তোমাকে শুনিয়েছি আসার সময় মুসলমান হয়ে আসবে। কি হয়ে বলো, জোরে বলো। মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি আপনি যারা জলসাতে বসে আছি, বাড়িতে গিয়ে একবার ভেবে দেখি, রব্বানা সত্যি ভয় করি কি করি না? আমি আমাকে জিজ্ঞাসা করি, কিরে তুই আল্লাহকে ভয় করিস? আল্লাহকে ভয় করি, এ বাবাজি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় যদি দিলে থাকতো, মুসলমানের ছেলে কি জুমার দিনে দাড়ি চাঁচতে পারতো? আল্লাহকে ভয় যদি দিলে থাকতো, মুসলমানের ছেলে কি জমির আল ঠেলতে পারতো? আল্লাহর ভয় যদি দিলে থাকতো, মুসলমান ব্যবসাতে কি ব্যবসায়ী হয়ে খরিদ্দারকে ঠকাতে পারতো? মুসলমান যদি আল্লাহর ভয় যদি তোমার দিলে থাকতো, আল্লাহর ভয় যদি তোমার দিলে থাকতো, পরের মেয়ে বিয়ে করে বাড়ি এনে গরু ছাগলের মতো তাকে কি পেটাতে পারতো? আল্লাহর ভয় যদি দিলে থাকতো, ও মুসলমানের ছেলে, বৃদ্ধা পিতা মাতাকে আলাদা করে কি দিতে পারত? তাই কবি বড় সুন্দর লিখেছে, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। পীরের ছবি ছেলের ঘরে, বাপ মার ভাত নাই। বৃদ্ধ পিতা মাতা বসে আছে, ঘরে তো একটা মোমবাতি জ্বালার পয়সা নাই। এই হারামির আওলাদ পীরের ছবি টাঙিয়ে নিচে ধূপবাতি দিয়েছে। ফেরেশতা বলছে, ওরে হারাম খর, বাতিটা খুলে বাপের ঘরে দে, মশা পালাবে। তোর বাপকে মশাতে খাচ্ছে, আর পীরের ছবি তোলায় বেটা ধূপবাতি জেলে প্রণাম দিচ্ছে। এ মাল আল্লাহকে ভয় করে? যদি বলো, কোরআন শোনাচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি দিলে থাকতো, শ্বশুরের কাছে কি 15 টাকা নিতে পারতো? আল্লাহর ভয় যদি দিলে থাকতো, ওরে বিয়ের পরে শালি দেখে বউ পেলে কি শালি নিয়ে পালাতে পারতো? না তোমাদের এখানে নয়, আমাদের দিকে বলছে, শালা বুড়ো বয়সে শাশুড়িলে পারি পরশু দিন। হ্যাঁ আমি করেছিস কি রে, এত সুন্দর মেয়েটা পেলে ওর মারলে পালিয়েছিস? মেয়েটা কাঁদছে, বলছে যে আমার কপাল খারাপ। একটু চুপ কর, কাউকে বলেই রে। হ্যাঁ, ছি 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 ছি। এরপরে জুমার নামাজ ওই মালটা যদি পড়তে আসে, ফেরেশতা কি লিখবে বলো? হারামি কোম্পানির ফার্স্ট এজেন্ট। লোক পালায়, সে শাশুড়ি পালা, কি জিনিস একখানা। আল্লাহ পাক শুনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারীরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যখন দিলে হবে, আযান দিলে ছুটে মসজিদে গিয়ে দাঁড়িয়ে যাবে। তাই কোরআন চলছে, ভয়ের প্রথম নমুনাটা শুনে নাও। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো তারা আমি ডাকলে সঙ্গে সঙ্গে সাড়া দেবে যারা। বল হুজুর নমুনা দেখাও তো। কোরআন হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল
الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون কোরআন শরীফের পারা নাম্বার 28 সূরার নাম সূরা জুমা আয়াত নাম্বার 8-9 বাদিকের পৃষ্ঠার শুরুতে দেখতে হয় কোরআন শুনিয়ে দিচ্ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ ও ঈমানদার আমি জুমার দিনে তোকে ডেকেছি মাতালকে ডাকি নাই জুয়াখোরকে ডাকি নাই মদখোরকে ডাকি নাই হারামখোরকে ডাকি নাই সুদখোরকে ডাকি নাই আমি আল্লাহর নাফরমানদের ডাকি নাই ঈমানদারদের ডেকেছিলাম জুমার দিনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ জুমার আযান শুনে মসজিদে যায় না যারা ইহুদি তারা নাসারা তারা খ্রিস্টান তারা নেমু খারাম তারা জাহান্নামী তারা মাথায় টুপি দিয়ে বসে আছি যারা ভেবে দেখি আমরা কারা এখানে বলেছিলাম অল দ্যাট গ্লিটার্স আর নট কি গো কি ভুলে গেছে কি অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড চকচক করলে সব সোনা না আর সেজে গুজে মাথায় টুপি দিয়ে বসলে ও শালা আসলে মোচমান গোটা বছর নামাজ পড়ে না সারা ঈদের দিনে প্রথম কাতারে দাঁড়িয়ে ফেরেশতা খাতায় না দেখি মাল কে রে এ তো দেখে সলিমুদ্দিন বাড়ি কোথায় তুলে দাঁড় করে দেখে কাবার ইমাম ও আল্লাহ পা পর্যন্ত জামা মাথায় পগড়ি গোলায় রুমাল দিচ্ছে পা পর্যন্ত চিন্তা করছে কাবার ইমামের রুমাল এত বড় নয় মাল কে রে আরবিয়ান জুব্বা তো তখন চিন্তা করছে মালটাকে টেনে সাইড এলে চ জামা খুলে দেখছে তো আরেকটা ফেরেশতা বলছে চিন্তা করিস না ওকে পেয়ে যাবি বলে কোথায় বলে এখন দেখছি ঈদের মাঠে বিকেলে বেলা দেখবি শালির গলা ধরে সিনেমার গেটে তখন দৃশ্যেটে ফেরেশতা বলছে ঠিক আছে চেঞ্জ করে নেবো সকালবেলা ঈদের মাঠে আর বিকেলবেলা কোকিলের বইয়ের হাত ধরে দেখে সিনেমার গেটে ফেরেশতা সেই মালটা না বলছে হ্যাঁ বলে চ্যাসিস শুধু পাল্টেছে ইঞ্জিন ঠিক আছে কি বলেছি ঢোল পাল্টে দিয়েছে মাল ঠিকই আছে এ বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা তো ফেরেশতার কাছে পালাবার কোনো কায়দা নেই কাল কোরআন শুনেছি আমি ঈমানদারদের ডেকেছি ফাসআউ ইলা যিকরিল্লাহ সঙ্গে সঙ্গে আসবি ওয়াজারুল বাইয়া চাষ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ কল বন্ধ কারখানা বন্ধ সব অফিস আদালত বন্ধ আল্লাহ ডেকেছে চলে যাবে বলে আল্লাহ এর নমুনা দেখাতে পারে এক দুটো একটা দুটো স্যাম্পল দেখাও তো জানতে ভরে তো কোরআন সাচিরি জানুল্লাহ তুলহিহিম তিজারাতুন ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة ويخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب কোরআন শরীফের পারা নাম্বার 18 সূরার নাম সূরা নূর আয়াত নাম্বার 37 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকেতে আল্লাহ পাক শুনতে রিজালুল্লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ বড় অফিসে বসে আছে বিখ্যাত সেন্টারে বসে আছে অনেক বড় দোকানের ম্যানেজার বসে আছে আযান হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ক্যাশ বাক্স বন্ধ করে দিয়েছে আর বলেছে রব্বানা তুই যদি চোখে জ্যোতি দিতিস না কোন শালা আমাকে ম্যানেজার বানাতো
এখন তোকে ভুলতে পারবো না। কোন আল্লাহ তুই তো আমার বুদ্ধি বিবেক দিতিস না, আমার মাথায় যদি জ্ঞান কর্ম দিতিস না, আমাকে কেউ ডেকে চাকরি দিত না। তুই যদি আমার সুন্দর হাত দুখানা দিতিস না, প্রাণের বিবি প্রিয় বান্ধবী গলায় মালা পরাতো না। অতএব তুই যখন ডেকেছিস তখন তোর কাছে যেতে হবে, এতে মোটে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ বলবেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ তার রুজির বেহিসাব ব্যবস্থা করে দেব। পৃথিবীর কেউ কল্পনা করতে পারবি না কোন বুদ্ধিমান। মুখে কি রে? মুখে কি? চিন্তা নাই, ও তো ছোট থেকে পান খাওয়া বস করে দিয়েছে, আর কি করবে। হ্যাঁ, পয়াকা টান টান, তার নাম হলো মিষ্টি পান। পানের বানান শিখেছ? পান বানান কি? পয়াকা টান টান। এটা আপনি বুঝতে পারেন না, ও পারে মা বললা বুঝতে পেরেছে। হ্যাঁ, কে রে বন্ধু? ওই শাড়ি দিয়ে জোড়া জোড়া মিষ্টি খেয়েও পান। আর জেনে রেখো বন্ধু, আমার ভাবি জানের করেছে কি রে বোকা কোথাকার। বুড়ো বয়সের কথা বলা যাবে না, ইয়ং বয়স হলে যা হতে হতো। কি বলেন যে বাবাজিরা, সোনারা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা বিবি দিকে শাড়ি চেয়ে পায় না, ভাঁজ করে শাড়ি খেলে ভাবি রাখি, ভাবি রেখে দাও। বউ বলছে হ্যাঁ গো, তা ভাবি রে দিলে আমার কোথায় বলে সব বনাস। আর ভাবি কি বলছে? ছোট ভাই। যেই বলেছে ছোট ভাই, এনার বাড়িটার মন নাই, তোর কাছে উড়ু পাইকেল পুরুক করে ওড়ার ধান্দা করছে। বাবাজি এরপরেও যদি বলে আমি মুসলমান, তো ফেরেশতা চিন্তা করছে খোদা বাঁশ ফাটান, গোটা ভাষা ফাটা ভাষান। এখানে শুনিয়ে দিচ্ছি, সময় দেখে দেন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বেহিসাব রুজি দেবে। আল্লাহ ঠিক আছে দেবে, ঠিক বুঝতে পারছি দেবে, কিন্তু একটা আত্মাকে দিয়েছে দেখাও, একটা দুটো দিয়েছে এমন দেখাও। কোরআন বলছে মালটাকে লাইনে বসাও, ওযু করাও, আর শোনাও। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হযরত মারইয়াম তখন বাচ্চা, বাপ চলে গেছে, মা চলে গেছে, ওকে গেলে সন্ধ্যা সকাল হয়ে যাবে বলবো না। ওদিক থেকে ফিরে চলে এসেছে বাবাজি, খালুর কাছে মানুষ হচ্ছে, জাকারিয়া আলাইহিস সালামের কাছে। চিন্তা করছে হায় হায়, মা তো আল্লাহর কাছে কসম খেয়েছে, আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে, ওই বাচ্চা যখন প্রসব হবে কাবার খাদেম বানাবো। প্রসবের পরে দেখে মেয়ে ছেলে, বললে আল্লাহ করলে কি? আমি বললাম কে, তুমি করলে কি? আমি তো চেয়েছিলাম বলে বাপ সারা জীবন কাবার ইমাম ছিল, ওকে কাবার খাদেম বানাবো, তুমি ওকে নারী করেছ, আমি কি করবো? আল্লাহ পাক শুধু মারিয়াম, আল্লাহ পাক শোনাচ্ছে সেদিন মারিয়ামের মাকে, ও মারিয়ামের মা, আমি যে মেয়েটা দিয়েছি ওটা পুরুষের থেকে কমানা, তাই ওকে যত্ন করে রেখে দে। এরপরে বাপ নেই মা নেই, খালুর কাছে মানুষ হচ্ছে, রাখবে কোথায়? তো খালু যখন যাকে তখন নিজের ঘরের ভিতরে দরজা লাগিয়ে দিয়ে বাইরে থেকে তালা মেরে চলে যেতেন কাজে কামে। সন্ধ্যাবেলা যখন বাড়ি ফেরে
চাবি খুলে ভেতরে ঢোকে, দেখে মারিয়াম বসে আছে আর বেমৌসুম টাটকা টাটকা ফল নামানো আছে। ও বাপজির আমার সোনার টান বন্ধু, ওই সময় ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, মারিয়াম রে এই ফলগুলো তোর কাছে রাখলো কে? তো মারিয়াম বলতো ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। খালু, আপনি আমার প্রতি খারাপ ধারণা করবেন না। আপনি দরজা বন্ধ করেছেন, আপনি বাইরে থেকে চাবি মেরেছেন, আপনি আপনার কাজে চলে গেছেন, আমি আমার আল্লাহর ধ্যানে নামাজের পাড়তে বসে আছি, আপনি ফিরে এসে প্রথম দরজা খুলেছেন, আপনি আমার পাশে দেখেছেন, এখানে আনার মতো কারোর ক্ষমতা নেই, আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক যখন যাকে চায় এরকম বেহিসাব রুজি দেয়। বান্দা যদি আল্লাহর হয়ে যায় তো আল্লাহ রুজি অটোমেটিক জান্নাত থেকে পাঠিয়ে দেয়। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই শেষ কথা বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছে, আর মানুষ করার পরে সম্মান দিয়েছে, আর যাবার সময় মুসলমান হয়ে যেতে বলেছে। মনে আছে ইনশাআল্লাহ? তো মুসলমানের প্রথম নমুনা আল্লাহকে ভয় করবে। আল্লাহকে যারা ভয় করে না ওরা মুসলমানের মতো দেখতে, আদৌ মুসলমান না। কারণ আল্লাহর ভয় করা মুসলমানের প্রথম কাজ। আল্লাহ পাক শুনছে, আমি যখন ডাকবো সঙ্গে সঙ্গে আসবে, সামনে যত বাধা পড়বে বাধাগুলো হিকমতের সঙ্গে আড়াল করবে, ঝগড়া করে না। যখন আমার বান্দা আমার ঘরে আসবে 8 জায়গায় বাধা হবে। ক জায়গায় বললাম? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। সূরা তাওরায় তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বান্দার শোন, যখন যাবি 8 জায়গায় বাধা, ছেলে বাধা, বাপ বাধা, বিবি বাধা, সম্পদ বাধা, সম্পত্তি বাধা, স্ট্যাটাসে বাধা, বন্ধু বান্ধবে বাধা, সব বাধা যে সরিয়ে দিয়ে আমার রাসূলের ভালোবাসা যার কাছে বেশি হবে ওই বিজয়ী হবে, বাকি সব মার খাবে। তাই আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব ভালোবাসার থেকে আমি নবী আমার ভালোবাসা বেশি হবে না, তুমি ইমানদার বলে দাবি করতে পারবে না। ওই আমলদার বন্ধুরা, খড়গপুর এলাকার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আমার বিবেকের কাছে জিজ্ঞাসা করি, আমি আমার নিজের কাছে জিজ্ঞাসা করি, কই রে তুই বল, আমার নবীর ভালোবাসা বেশি না আশেপাশে বেশি? নবীর ভালোবাসা যদি দিলে থাকতো, মুসলমানের ছেলে ঈদের দিনে সেলুনে গিয়ে বলতো, আমাকে নবীর সুন্নতি কাটে চুলটা কেটে দাও, বাদর ছাট কেটো না, হনুমান ছাট কেটো না, গামলা ছাট আমি নেবো না, তবে জুতো মার্কা আমার হবে না। আর মুসলমানের ছেলে চুল কাটে, মনে হচ্ছে গামলা বসিয়ে কেটেছে, তা নাহলে মনে হবে নাগরা জুতো বসিয়ে কেটেছে, তা নাহলে মনে হবে জানো ওরে হনুমান কাটা কেটেছে কিংবা বাদর কাটা কেটেছে, মুসলমানের কাট বলে মনে হয়। বুঝেছে আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন সমাজের যত বাধা হবে সব থেকে বেশি ভালোবাসার নবীর হবে। এরপরে শুনিয়ে দিয়েছে, যত বাধা হবে হিকমতের সঙ্গে আড়াল করতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না। বলে হিকমতের নমুনা, যেদিন মক্কা থেকে চলেছে আমার নবী মদিনা, সাথে ছিল কজনা? জোরে বলে, একজনা। কি নাম? আবু বকর সিদ্দিক। তারিখ এখান থেকে শোনেন। এবারে আল্লাহ নবী সিদ্দিক আকবরের সঙ্গে চলেছেন।
মানুষ আমাদেরকে কেউ ধরতে পারে না। আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে চলেছেন, প্রভাতের কাছাকাছি এসে গেছে, যে সাথে নিয়ে যাচ্ছিল সে পালিয়ে চলে গেছে। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে নিয়ে পাহাড়ের যে গর্তের ভিতরে ছিল, ওই গর্তটার নাম হলো গারে সওর। আজও মক্কায় গেলে বিশ্বাস করেন মানুষ জিয়ারত করে, কিন্তু পাহাড়টা কাউকে উঠতে দেয় না, এতটা দুর্গম। মাঝে মাঝে মানুষ স্লিপ খেয়ে যায়, মানুষ ক্ষতি হয়ে যায়, তাই যেতে দেয় না। আমি এবছরও চেষ্টা করছিলাম যাওয়ার জন্য, কিন্তু সাথীদের নিজের সাথে কিছু মেয়ে ছেলে ছিল, তাই জন্য আমি যেতে পারলাম না। কারণ ওর একটা উল্টো সাইড আছে যেখান থেকে গাড়ি নিয়ে যাওয়া যায়, কষ্ট করে একটু পয়সা খরচা করতে হয়। মেনে মহতরম বুজুর্গ, ওই গর্তের ভিতরে আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে নিয়ে ভিতরে বসে গেলেন। দুশ্মন শয়তান আবু জেহেল আর তার সাথীদেরকে রাস্তায় নিয়ে যাচ্ছে, কিন্তু যাবার সময়তে বলছে এখানে হতে পারে না। বললে কেন? বলে ওরে শোন, এ তুই একজন মানুষকে হেঁটে গেছে, পায়ের দাগ দেখা যাচ্ছে, গেছে তো দুজনা, তার দুজনের পা থাকবে তো। তো শয়তান বোঝাচ্ছে, শোন তোরা জীবনে মানুষ হবি না। বললে কেন? বলে আবু বকর মুহাম্মদকে এতটা ফলো করে যে পায়ের দাগের উপরে দাগ মিলিয়ে গেছে, দুটো দাগ পড়তে দেয় নাই, একটা দাগেই দুজন গেছে। চল, রাস্তা নিয়ে গেছে, একদম গর্তের কাছে চলে গেছে, কিন্তু গর্তের মুখটা এতটা আবর্জনা পড়ে আছে যে কোনো মানুষ বিশ্বাস করবে না যে ভেতরে কোনো মানুষ গেছে। আবু বকর সিদ্দিক ভিতর থেকে তাকিয়ে দেখছে পা দেখা যাচ্ছে। তো সেদিন বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা যদি মাথাটা নিচু করে আমাদের দেখতে পেয়ে যাবে, কি আমাদের রক্ষা করবে? আল্লাহ নবী সেদিন বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা, ঘাবড়াস না, আমাদের সঙ্গে আল্লাহ আছে, আর একজন না। মেরে মহতরম দোস্তের বুজুর্গ, দুশ্মন ওখান থেকে ফিরেছে, তারিখ অনেক লম্বা, আমি কাট করছি পয়েন্টটা শোনানোর জন্য। দুশ্মন ওখান থেকে ফিরে গেছে, সারাদিন আল্লাহ নবী ওখানে গোপনে রয়ে গেছে। যখন সন্ধ্যার কাছাকাছি হয়েছে, না সকাল হয়েছে, একটু পরে আবু বকরের আব্বা এসেছে। তখনও তিনি কলমা পড়েন নাই, মুসলমান হন নাই। এসে আবু বকরের বাড়িতে আওয়াজ দিচ্ছে, কে, কই রে, কে আছিস? তা আবু বকরের ছোট্ট বাচ্চা মেয়ে আসমা ছুটে পাকে বার হয়েছে। দাদু কিছু বলবেন, তোর আব্বা কোথায়? বলে জানি না কোথায় গেছে। কার সাথে গেছে? সেই মুহাম্মাদের পাল্লায় পড়েছে নিশ্চয়ই। বললে তা জানি না। বলে তোরাও ওই দলে তো, তাই তোরা বলবি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আব্বা তখন দু চোখে অন্ধ, কিছু দেখতে পেতেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, তাই বাপ তো টাকার থেকে সুদের মায়া বেশি, টাকার থেকে সুদের মায়া বেশি। তাই আবু বকরের বাচ্চা তো হাতটা ধরে বলছে, আরে তোর বাপ তো চলে গেছে, তোদের জন্য খাবারের ব্যবস্থা কি করে গেছে, তোরা খাবি কি, ঘরে আছে কি? তো মেয়ে কত সৎ দেখুন, কত আল্লাহওয়ালি দেখুন, বলছে দাদু আমার আব্বা এতটা পয়সা রেখে গেছে যে আমাদের কোনো অসুবিধা হবে না। তো বলছে কই দেখা দেখি কোথায় আছে। তো কিছু ছোট্ট ছোট্ট পাথর একটা কাপড়ের থলির ভেতরে ভরে এমন লড়াচ্ছে, কাঁচের মতো খনখন করে আওয়াজ হচ্ছে। বলছে এই দেখো টাকা রেখে গেছে। আবু বকর সিদ্দিকের আব্বার চোখে পানি এসে গেছে, বলছে হ্যাঁ রে, আমি বৃদ্ধ হয়ে গেছি, চোখে অন্ধ হয়ে গেছি, তাই বলে কি কানের আওয়াজ ভুল শুনছি? আমি কি টাকার আওয়াজ বুঝি না আর পাথরের আওয়াজ বুঝি না? তুই আমাকে বুঝাচ্ছিস দাদু ভাই, তুই আমাকে বুঝাচ্ছিস? কি খাবি ভেবেছিস, কি খাবি ভেবেছিস? চোখে পানি এসে গেছে। তো নাতি দাদুর কাছে গলা ধরে বলছে, দাদু আপনি কাঁদবেন না, আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবে। তোরা বলছিস? বললে হ্যাঁ। আবু বকর সিদ্দিকের আব্বা চলে গেলেন। দুপুরে সব রান্না বান্না যতটুকু ছিল সেইটুকুই শেষ রান্না হয়ে গেছে। খেতে বসেছে। হাজরত আসমা ছোট বাচ্চা মেয়ে বলছে, মা কাল রাতে আব্বা কিছু খাই নাই, এই জন্য যে খেলে ঘুমিয়ে পড়বে। আল্লাহ নবী আজকে যাব বলেছিলেন, তাই তিনি না খেয়ে সারা রাত দাঁড়িয়েছিলেন। সারাটা দিন চলে গেছে, আব্বু সারা রাত খাই নাই, সারা দিন খাই নাই, আল্লাহ রাসূলও সারাদিন খাই নাই। আমরা তো সবাই খেয়ে নিলাম, আমার আব্বার আর আমার রাসূলের তাদের খাবার কেউ ব্যবস্থা হবে না?
আবু বকর সিদ্দিকের কন্যাকে সান্ত্বনা দিয়ে বাড়ির মানুষ বলছে, তুই কি করবি? বলে, মা দাঁড়াও একটু চেষ্টা করি। ওই যে মানুষটা আমার আব্বাকে নিয়ে গেছে তার বাড়িতে গেছে চুরি করে, গিয়ে বলছে, চাচা আমার আব্বা কোথায় আছে জানো? বলে, জানি, তবে তোকে বলবো না। বলে, কেন? বললে তোর বাপেরও বিপদ হবে, আমারও বিপদ হবে, আর সব থেকে বড় বিপদ আল্লাহ নবীর হবে, আমি বলতে পারবো না। হয়তো আসমার চোখে পানি, কাঞ্চার বলছে, চাচা আপনাকে বলতে হবে না, ওই দূরে থেকে ইশারা করবেন, আমি আপনার দিকে তাকিয়ে ইশারা দিকে বুঝে নেবো, চলে যাব। আপনাকে কেউ চিনতে পারবে না, আমাকে কেউ চিনতে পারবে না, আমি বাচ্চা ছেলে। ওই মানুষটার মনে দয়া হলো, বলে, ঠিক আছে চলো। হয়তো আসমা দুটো রুটি একটু পানি হাতে করে নিয়ে চলেছে। আরবের প্রথা হচ্ছে উটের চাষ, আজও যারা মক্কায় গেছে দেখেছে। সন্ধ্যাবেলা যখন উট দল বেঁধে বাড়ি ফিরছে, ওই সময়তে ওই রাস্তা দিয়ে হয়তো আসমা যাচ্ছে। উটের স্বভাব হলো কচি বাচ্চা পেলে টপ করে মাথাতে কামড়ে দেওয়া, আর উটের মুখ এতটা বড় যে মানুষের মাথা আরামে সে মুখের ভেতর নিয়ে নিতে পারে, আর এত শক্ত ওদের মুখ যে মাথার সঙ্গে সঙ্গে চিবিয়ে একেবারে হাঁস মুরগির মাথার মতো চিবিয়ে শেষ করে দিতে পারে। হাজরতে হাসমা যখন ওই রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে, ওই ভদ্রলোক দূর থেকে দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরটা কাঁপছে, যা বাচ্চাটা মারা যাবে, তারিখ নকল করছে। হয়তো আসমা যখন এই খাবারটা নিয়ে ভিতর দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, উটগুলোর কাছে চলে গেছে, তো বড় উটগুলো পেট এতটা উপরের দিকে টেনে নিয়েছে যে আসমার তলা দিয়ে গলে চলে যাচ্ছে। একটা উটও আসমার মুখের দিকে তাকায় নাই, একটুও উটও আসমার দিকে কেউ নজর তুলে দেখায় নাই, বরং আড়াল করেছে। আর আসমা খাবার নিয়ে উটের দলের ভিতরে বিদ্যুৎ গতিতে চলে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাড়ি শহরে বসে আছে, ওই ভদ্রলোক দূর থেকে দেখিয়ে সরে গেছে, পা পা করে গর্তের কাছে গিয়ে শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম। হয়তো আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে আমার আসমা এসেছে। বলছে, এখানে আসমা কোথায়? এই দুর্গম জায়গাতে আসমা আসবে কি করে? বলে, না, কণ্ঠস্বরটা আমার বেটির মনে হচ্ছে। বাপ তো বেটির আওয়াজ বুঝতে পেরেছে, মুখটা বাড়িয়ে দেখে আসমা বাইরে দাঁড়িয়ে আছে, ডাকছে, চলে আয়, ইশারা করে দেখে চলে আয়। আসমা গুড় গুড় করে গাড়ি শহরের মধ্যে চলে গেছে, হাতে বাঁধা। কি মা? বলছে, আব্বু কাল রাতে আপনি খান নাই, সারাদিন খাওয়া হয় নাই, আল্লাহ রসুল সারাদিন খাই নাই, তাই আমি খেতে বসে মাকে বললাম, মা আমাদের খাবার তো হলো, আমার রসুল খাবে না, আমার রসুল খাবে না, তাই তোমাদের দুজনের জন্য দুটো রুটি নিয়ে আমি ছুটতে ছুটতে এসেছি। দস্তরখান। হাজরতে আসমা ছোট্ট বাচ্চা মেয়ে, মাথার ওড়নাটা নিচে বিছিয়ে দিয়ে রুটিটা খুলে দিয়ে পানির পাত্রটা রেখেছে। প্রথম লোকমা আবু বকর সিদ্দিক ছিঁড়ে মুখে দেবে, তাকিয়ে দেখে আসমার গোটা মুখটা রক্তের মতো লাল, টক 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 করছে, আর মনে হচ্ছে একটু আগে কেউ এখানে রক্ত ছড়িয়ে দিয়ে চলে গেছে। বাপ তো অবাক হয়ে গেছে, হাত ধরে বলছে, মা তো এই সাদা মুখটা তো রক্তাক্ত হলো কি করে, গোটা চোখটা রক্তের মতো লাল হলো কি করে? বলছে, আব্বা সেটা বলতে পারবো না, আপনি খেয়ে নেন। বাপ জিজ্ঞাসা করে, বেটি বলে না, আল্লাহ নবী দেখে রসুলের চেহারাতে কালার পাল্টে গেছে, আর হাত ধরে কোলের কাছে টেনে নিয়ে বলেছে, আসমা আমার কাছেও কি বলা যায় না? আমি কি শুনতে পারি না? হয়তো ফাতেমার চোখ দিয়ে পানি এসে গেছে, আর বলছি, ইয়া রাসূলুল্লাহ, আব্বাকে তো অস্বীকার করেছি, আপনাকে অস্বীকার করতে পারবো না। আপনি আব্বাকে নিয়ে চলে এলেন, ফজরের নামাজের একটু পরেই আবু জেহেল সোজা আমাদের বাড়িতে গেল দলবল নিয়ে, আওয়াজ দিল আপনার নাম ধরে। আমি দরজা খুলে বাইরে এলাম, জিজ্ঞাসা করলো, তোর আব্বা কোথায়? আমি বললাম, আমি জানি না। বললে, বল তোর নবী কোথায়? বললে, আমি জানলেও আমি বলবো না, আমার বলতে দেরি, এত জোরে আমাকে মেরেছে, কানের জিনিস পর্যন্ত ছিঁড়ে চলে গেছে, আমি পাথরের উপরে কাচার খেয়ে পড়ে বেহুশ হয়ে গেছি, আর দুশ্মন চলে গেছে। আল্লাহ নবী বুকের ভিতরে টেনে নিয়ে চুমকে বলেছিল, একটু সবর কর, আল্লাহ এর বদলা একদিন তোকে দেবে, আল্লাহর কাছে এর সব থেকে বড় বদলা পাবি। ছোট্ট বাচ্চা আসমা রক্তাক্ত হয়েছে, তবু রাসূল কোথায় এটা প্রকাশ করেন নাই। এটা সিদ্দিকের বেটিয়া সিদ্দিকের বাড়ির খবর শোনালাম।
मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, खाना खाइए, अल्लाह रसूलेर काছে खाना खाइए, আব্বাকে খানা খাইয়ে চোখের পানি মুছতে মুছতে হতভাগী পা পা করে বাড়ি ফিরে এলো অন্ধকার রাতে। পরের দিন সকালবেলা, পরের দিন যখন অন্ধকার হয়ে গেছে, অন্ধকারে আসমান চলে গেছে, রাসূলকে সাথে নিয়ে আবু বকর চলতে শুরু করেছে। পরের দিন সকাল হয়ে গেছে, পাহাড়ের পাদদেশ দিয়ে ফাঁকে ফাঁকে চলেছে। এক জায়গাতে একদল দুশমন দাঁড়িয়ে আছে। মুহাম্মদকে ধরে দিলে, মুহাম্মদকে ধরে দিলে মৃত কিংবা জীবিত 100 উট পাবে। আবু জেহেলের কাছে শুনেছে তারা দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই এই রাস্তা দিয়ে পাশ হয়ে চলে যাবে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ওই সময় যখন সামনে চলে গেছে, আটকে দিয়েছে, আল্লাহ রসুলকে তারা কেউ চেনে না, কিন্তু আবু বকরকে সবাই চেনে, কারণ তিনি শাম, সিরিয়া, মদিনা সব জায়গাতে ব্যবসা যেতেন, তাই ব্যবসায়ী হিসেবে তাকে সবাই চিনতেন, কিন্তু আল্লাহ রসুলকে কেউ চিনতেন না। আবু বকরকে পেয়ে সবাই খুশি। কি আবু বকর, কোথায় যাও, কোথায় যাচ্ছ? বললে মদিনা। সাথে কে? চিন্তা করছে, যদি বলি নবী তাহলে নবী প্রাণে মারা যায়, যদি বলি চিনি না তাহলে সাদাকাত কাটা যায়, আমি আবু বকর সিদ্দিক তাহলে সিদ্দিক নামটা কেটে যায়, আর যদি বলি যে এটা নবী তাহলে নবী দুনিয়া থেকে বিদায় নেয়। চিন্তা করছে আর মনে করছে, আল্লাহ কি করি, সাদাকাতও বাঁচাতে হবে আর নবুয়তও বাঁচাতে হবে। তাই তিনি আস্তে করে বললেন, উনি আমাকে রাস্তা দেখায় আর আমি সেই রাস্তা দিয়ে যাই। ওরা ভাবলো মদিনা যাওয়ার এই পথটা নিশ্চয়ই আবু বকর জানে না, ইনি দেখান আর উনি যান। আবু বকর বলতে গেলেন, আমি ধর্ম থেকে অন্ধ ছিলাম, ইসলাম থেকে অন্ধ ছিলাম, আমাকে নবী ইসলামের রাস্তা দেখায় আর আমি সেই সত্য পথে চলে আমি সিদ্দিক হয়ে গেছি। আল্লাহর নবী সিদ্দিকের সাদাকাত বেঁচে গেছে আর নবীর নবুয়ত বেঁচে গেছে। এটার নাম হলো হিকমত, এটার নাম হলো হিকমত, এটার নাম হিকমত। তাই যখন কোনো বাধা সামনে আসবে, ফট করে সত্য কথাটা না বলে একটু চেষ্টা করো এই সত্যটাকে আড়াল করলে যদি কেউ প্রাণে বেঁচে যায়, তখন আপনার সত্যটাকে মিথ্যার আড়ালে নাও, মিথ্যা নয় তবে মিথ্যার মতো একটা আড়াল নাও, নিয়ে ওকে প্রাণে বাঁচিয়ে দাও। এটার নাম ইসলাম। তোমার সত্যে যদি কারোর প্রাণ যায়, ওখানে সত্যটাকে গোপন রাখাটাই উত্তম। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, আমার বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, তারিখ অনেক লম্বারে বন্ধু, তাই ব্যাকে যেতে চাচ্ছি না। উসমানের গানির মউত এ করেই হয়েছিল। হয়তো উসমানের গানি যদি সেদিন সত্য বলে দেয় তো মারওয়ান ইবনে হাকামের মুন্ডু চলে যায়। তাই দেখলেন আমার সত্যটাকে যদি নীরবতা পালন করি তাহলে বেচারা প্রাণে বেঁচে যাবে। অপরাধ তো করেছে, ধরা দিয়েছে, কিন্তু জাতির কাছে বললে জাতীয়কে এই মুহূর্তে শেষ করে দেবে, শুলিতে তুলে দেবে, বাঁচানো যাবে না। তাই আমার সত্যটা গোপন করলে যদি প্রাণে বেঁচে যায় তাই যাক। তাই সত্য গোপন করতে গিয়ে মারওয়ান ইবনে হাকাম প্রাণে বেঁচে গেল, আর বিনিময়ে উসমানের গানির প্রাণটা দিতে হলো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এখানে শুনিয়ে দিলাম, ইসলাম আপনাকে শুনিয়েছে যখন আপনি পথে চলবেন, রাস্তায় যতগুলো বাধা পড়বে প্রত্যেকটি বাধাকে আপনাকে হিকমতের সঙ্গে এড়িয়ে যেতে হবে, হিকমতের সঙ্গে এড়িয়ে যেতে হবে। তাই কোরআন শুনিয়ে দিয়েছিল, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা এতিম মিসকিনকে কিছু সাহায্য করেছে তারাই হলো খাঁটি মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন। আল্লাহ পাক বলেন, আমি তাকে ক্ষমা করে দেব, আমি তাকে ক্ষমা করে দেব, ওয়া রিজকুন কারীম, আমি তার ইজ্জতে রুজি দেব। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার আমুলিয়ার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ যাকে ক্ষমা করে দেবে তাকে সবটা দেবে না, একটু বাকি রাখবে। যদি বলেন সবটাই দেবে। তো যার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, কবরে তাকে কে আটকাবে, হাসরে তাকে কে আটকাবে, মিজানে তাকে কে আটকাবে, ফুলসে তাকে কে আটকাবে, জান্নাতে যাওয়ার জন্য তাকে কে বাধা দেবে? আমি বলেছিলাম মুসলমান কবরে গেলে কেউ ধরবে না, তবে ছেলে গেলে কেউ ছাড়বে না। এজন্য মুসলমান হয়ে কবরে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাকে পাক্কা ঈমান নিয়ে যেতে হবে মুসলমান হয়ে।
করে যেতে হবে আমি যে সত্যিকারের ইমানদার, আমার ইমানটা কখনো টালি করে দেখেছি, ভেরিফাই করেছি। বন্ধু, বাপের পৈতৃক সম্পত্তি আমার বাপের আছে কিনা এটা দেখার জন্য মাঝে মাঝে বিডিও গেছি, এসডিও গেছি, মাঝে মাঝে সেটেলমেন্ট অফিসে গেছি, আমার জমির কাগজটা ভেরিফাই করেছি। আমার বিবি শ্বশুর বাড়ি থেকে সোনা এনেছে, সোনাগুলো খাঁটি নাকি ভেজাল, এটার জন্য কখনো স্বর্ণকরের দোকানে গিয়ে একবার চেক করেছি ঠিক আছে কিনা। করেছি না করি নাই? করেছি। আমার ইমানটা ঠিক আছে কিনা কোন অফিসে গিয়ে চেক করেছো? আর যদি তোমরা বলতে পারো তাহলে আগামী দিনের জলসাতে ইনশাল্লাহ আমি কনসিডার করব। বলেন তো, আপনার ইমান চেক করার জন্য যে অফিসে যেতে হয় অফিসটার নাম কি? জামাত। ঠিক বলেছে? হ্যাঁ ঠিক বলেছে। হ্যাঁ, পাগলে গল্প করি আর মাথালে হুঁ বলে। পাগল কোথাকার, ওরে বোকা কোথাকার। দলিল কি আপনার কাছে? কোরআন শোনাচ্ছে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ আমার ইমানটা ভেরিফাই করার জন্য অফিসে যাব, অফিসের নাম কি? তো কোরআন শোনাচ্ছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। এদিকে হাফেজ সাহেব মাথা এমনি নড়ে নাই। فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدى وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم। প্রথম পারায় সূরা বাকারার লাস্ট পৃষ্ঠার দুটো তিনটে লাইনের পরে আল্লাহ পাক শোনাচ্ছেন বিশ্ববাসীরে ইমানটা ভেরিফাই করে নে। ইমানদারদের সাথে বলে আল্লাহর নাম বলো, তো আল্লাহ বলে আমার নবীর সাহাবীদেরকে সামনে ধরো, নবীর সাহাবীর সঙ্গে ইমানে ভেরিফাই করো। তোমার ইমান যদি নবীর সাহাবীর সঙ্গে মিল খেয়ে যায়, জেনে রেখো জান্নাত তোমার জন্য খোলা থেকে যায়। কে তোমাকে হাসরে আটকায়? এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষ, আপনি জিজ্ঞাসা করতে পারেন হুজুর আর তো কোনো সাহাবা বেঁচে নেই, আর তো কোনো সাহাবার সঙ্গে দেখা হবে না, কোথায় মেলাবো? তো কোরআন শোনাচ্ছে, শুনে রেখে দে। ইমানদারের প্রথম নমুনা আল্লাহকে ভয় করা। কি বলেছিলাম? আল্লাহকে ভয় করা। মদিনায় বসে আছে সাহাবীরা, মক্কায় বসে আছে সাহাবীরা, যেমনি খবর হলো, ঘোষণা হলো হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ والخمر والميسر والأجسام والأزلام رجس من عمل الشيطان। সব জিনিসগুলো হারাম হয়ে গেছে। মুসলমানের ছেলে শুনে রেখে দাও, যেমনি সাহাবীরা শুনেছে, মানুষ আমাদেরকে কেউ ধরতে পারে না। আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে চলেছেন, প্রভাতের কাছাকাছি এসে গেছে, যে সাথে নিয়ে যাচ্ছিল সে পালিয়ে চলে গেছে। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে নিয়ে পাহাড়ের যে গর্তের ভিতরে ছিল, ওই গর্তটার নাম হলো গারে সওর। আজও মক্কায় গেলে বিশ্বাস করেন, মানুষ জিয়ারত করে, কিন্তু পাহাড়টা কাউকে উঠতে দেয় না, এতটা দুর্গম। মাঝে মাঝে মানুষ স্লিপ খেয়ে যায়, মানুষ ক্ষতি হয়ে যায়, তাই যেতে দেয় না। আমি এবছরও চেষ্টা করছিলাম যাওয়ার জন্য, কিন্তু সাথীদের নিজের সাথে কিছু মেয়ে ছেলে ছিল, তাই জন্য আমি যেতে পারলাম না। কারণ ওর একটা উল্টো সাইড আছে, যেখান থেকে গাড়ি নিয়ে যাওয়া যায়, কষ্ট করে একটু পয়সা খরচা করতে হয়। মেরে মহতারাম বুজুর্গ, ওই গর্তের ভিতরে আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে নিয়ে ভিতরে বসে গেলেন। দুশমন শয়তান আবু জেহেল আর তার সাথীদেরকে রাস্তায় নিয়ে যাচ্ছে, কিন্তু যাবার সময়তে বলছে এখানে হতে পারে না। বলে কেন? বলে ওরে শোন, এ তো একজন মানুষকে হেঁটে গেছে, পায়ের দাগ দেখা যাচ্ছে, গেছে তো দুজনা, তার দুজনের পা থাকবে তো। তো শয়তান বোঝাচ্ছে, শোন তোরা জীবনে মানুষ হবি না। বললে কেন? বলে আবু বকর মুহাম্মদকে এতটা ফলো করে
যে পায়ের দাগের উপরে দাগ মিলিয়ে গেছে, দুটো দাগ পড়তে দেয় নাই, একটা দাগেই দুজন গেছে। চল, রাস্তা নিয়ে গেছে, একদম গর্তের কাছে চলে গেছে, কিন্তু গর্তের মুখটা এতটা আবর্জনা পড়ে আছে যে কোনো মানুষ বিশ্বাস করবে না যে ভেতরে কোনো মানুষ গেছে। আবু বকর সিদ্দিক ভিতর থেকে তাকিয়ে দেখছে, পা দেখা যাচ্ছে। তো সেদিন বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা যদি মাথাটা নিচু করে আমাদের দেখতে পেয়ে যাবে, কি আমাদের রক্ষা করবে? আল্লাহ নবী সেদিন বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা, ঘাবড়াস না, আমাদের সঙ্গে আল্লাহ আছে, আর একজন না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, দুশ্মন ওখান থেকে ফিরেছে, তারিখ অনেক লম্বা, আমি কাট করছি পয়েন্টটা শোনানোর জন্য। দুশ্মন ওখান থেকে ফিরে গেছে, সারাদিন আল্লাহ নবী ওখানে গোপনে রয়ে গেছে। যখন সন্ধ্যার কাছাকাছি হয়েছে, না সকাল হয়েছে, একটু পরে আবু বকরের আব্বা এসেছে। তখনও তিনি কলমা পড়েন নাই, মুসলমান হন নাই। এসে আবু বকরের বাড়িতে আওয়াজ দিচ্ছে, কে, কই রে, কে আছিস? তা আবু বকরের ছোট্ট বাচ্চা মেয়ে আসমা ছুটে পাকে বার হয়েছে। দাদু কিছু বলবেন, তোর আব্বা কোথায়? বলে, জানি না কোথায় গেছে। কার সাথে গেছে? সেই মুহাম্মাদের পাল্লায় পড়েছে নিশ্চয়। বললে, তা জানি না। বলে, তোরাও ওই দলে তো, তাই তোরা বলবি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আব্বা তখন দু চোখে অন্ধ, কিছু দেখতে পেতেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, তাই বাপ তো টাকার থেকে সুদের মায়া বেশি, টাকার থেকে সুদের মায়া বেশি। তাই আবু বকরের বাচ্চা তার হাতটা ধরে বলছে, আরে তোর বাপ তো চলে গেছে, তোদের জন্য খাবারের ব্যবস্থা কি করে গেছে, তোরা খাবি কি, ঘরে আছে কি? তো মেয়ে কত সৎ দেখুন, কত আল্লাহওয়ালি দেখুন, বলছে, দাদু আমার আব্বা এতটা পয়সা রেখে গেছে যে আমাদের কোনো অসুবিধা হবে না। তো বলছে, কই দেখা দেখি কোথায় আছে? তো কিছু ছোট্ট ছোট্ট পাথর একটা কাপড়ের থলির ভেতরে ভরে এমন লড়াচ্ছে, কাঁচের মতো খনখন করে আওয়াজ হচ্ছে। বলছে, এই দেখো টাকা রেখে গেছে। আবু বকর সিদ্দিকের আব্বার চোখে পানি এসে গেছে, বলছে, হ্যাঁ রে, আমি বৃদ্ধ হয়ে গেছি, চোখে অন্ধ হয়ে গেছি, তাই বলে কি কানের আওয়াজ ভুল শুনছি? আমি কি টাকার আওয়াজ বুঝি না আর পাথরের আওয়াজ বুঝি না? তুই আমাকে বুঝাচ্ছিস দাদু ভাই, তুই আমাকে বুঝাচ্ছিস? কি খাবি ভেবেছিস, কি খাবি ভেবেছিস? চোখে পানি এসে গেছে। তো নাতি দাদুর কাছে গলা ধরে বলছে, দাদু আপনি কাঁদবেন না, আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবে। তোরা বলছিস? বললে, হ্যাঁ। আবু বকর সিদ্দিকের আব্বা চলে গেলেন। দুপুরে সব রান্না বান্না যতটুকু ছিল সেইটুকুই শেষ রান্না হয়ে গেছে। খেতে বসেছে। হযরত আসমা ছোট বাচ্চা মেয়ে বলছে, মা কাল রাতে আব্বা কিছু খাই নাই, এই জন্য যে খেলে ঘুমিয়ে পড়বে, আল্লাহ নবী আজকে যাব বলেছিলেন, তাই তিনি না খেয়ে সারা রাত দাঁড়িয়েছিলেন। সারাটা দিন চলে গেছে, আব্বু সারা রাত খাই নাই, সারা দিন খাই নাই, আল্লাহ রাসূলও সারাদিন খাই নাই। আমরা তো সবাই খেয়ে নিলাম, আমার আব্বার আর আমার রাসূলের তাদের খাবারের কেউ ব্যবস্থা হবে না? তো আবু বকর সিদ্দিকের কন্যাকে সান্ত্বনা দিয়ে বাড়ির মানুষ বলছে, তুই কি করবি? বলে, মা দাঁড়াও একটু চেষ্টা করি। ওই যে মানুষটা আমার আব্বাকে নিয়ে গেছে তার বাড়িতে গেছে চুরি করে, গিয়ে বলছে, চাচা আমার আব্বা কোথায় আছে জানো? বলে, জানি, তবে তোকে বলবো না। বলে, কেন? বললে তোর বাপেরও বিপদ হবে, আমারও বিপদ হবে, আর সব থেকে বড় বিপদ আল্লাহ নবীর হবে, আমি বলতে পারবো না। হয়তো আসমার চোখে পানি, কাঞ্চার বলছে, চাচা আপনাকে বলতে হবে না, ওই দূরে থেকে ইশারা করবেন, আমি আপনার দিকে তাকিয়ে ইশারা দিকে বুঝে নেবো, চলে যাব, আপনাকে কেউ চিনতে পারবে না, আমাকে কেউ চিনতে পারবে না, আমি বাচ্চা ছেলে। ওই মানুষটার মনে দয়া হলো, বলে, ঠিক আছে চলো। হয়তো আসমা দুটো রুটি একটু পানি হাতে করে নিয়ে চলেছে। আরবের প্রথা হচ্ছে উটের চাষ, আজও যারা মক্কায় গেছে দেখেছে। সন্ধ্যাবেলা যখন উট দল বেঁধে বাড়ি ফিরছে, ওই সময়তে ওই রাস্তা দিয়ে হয়তো আসমা যাচ্ছে। উটের স্বভাব হলো কচি বাচ্চা পেলে টপ করে মাথাতে কামড়ে দেওয়া, আর উটের মুখ এতটা বড় যে মানুষের মাথা আরামে সে মুখের ভেতর নিয়ে নিতে পারে।
আর এত শক্ত ওদের মুখ যে মাথার সঙ্গে সঙ্গে চিবিয়ে একেবারে হাঁস মুরগির মাথার মতো চিবিয়ে শেষ করে দিতে পারে। হাজরতে হাসমা যখন ওই রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে, ওই ভদ্রলোক দূর থেকে দাঁড়িয়ে আছে কিন্তু ভেতরটা কাঁপছে, যা বাচ্চাটা মারা যাবে। তারিখ নকল করছে। হয়তো আসমা যখন এই খাবারটা নিয়ে ভিতর দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, উটগুলোর কাছে চলে গেছে, তো বড় উটগুলো পেট এতটা উপরের দিকে টেনে নিয়েছে যে আসমার তলা দিয়ে গলে চলে যাচ্ছে। একটা উটও আসমার মুখের দিকে তাকায় নাই, একটুও উটও আসমার দিকে কেউ নজর তুলে দেখায় নাই, বরং আড়াল করেছে। আর আসমা খাবার নিয়ে উটের দলের ভিতরে বিদ্যুৎ গতিতে চলে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাড়ি শহরে বসে আছে, ওই ভদ্রলোক দূর থেকে দেখিয়ে সরে গেছে, পা পা করে গর্তের কাছে গিয়ে শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম। হয়তো আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে আমার আসমা এসেছে। বলছে, এখানে আসমা কোথায়? এই দুর্গম জায়গাতে আসমা আসবে কি করে? বলে, না, কণ্ঠস্বরটা আমার বেটির মনে হচ্ছে। বাপ তো বেটির আওয়াজ বুঝতে পেরেছে, মুখটা বাড়িয়ে দেখে আসমা বাইরে দাঁড়িয়ে আছে, ডাকছে, চলে আয়, ইশারা করে দেখে চলে আয়। আসমা গুড় গুড় করে গাড়ি শহরের মধ্যে চলে গেছে, হাতে বাঁধা। কি মা? বলছে, আব্বু, কাল রাতে আপনি খান নাই, সারাদিন খাওয়া হয় নাই, আল্লাহ রসুল সারাদিন খায় নাই, তাই আমি খেতে বসে মাকে বললাম, মা, আমাদের খাবার তো হলো, আমার রসুল খাবে না, আমার রসুল খাবে না, তাই তোমাদের দুজনের জন্য দুটো রুটি নিয়ে আমি ছুটতে ছুটতে এসেছি। দস্তরখান। হযরতে আসমা ছোট্ট বাচ্চা মেয়ে, মাথার ওড়নাটা নিচে বিছিয়ে দিয়ে রুটিটা খুলে দিয়ে পানির পাত্রটা রেখেছে। প্রথম লোকমা আবু বকর সিদ্দিক ছিঁড়ে মুখে দেবে, তাকিয়ে দেখে আসমার গোটা মুখটা রক্তের মতো লাল, টক 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 করছে, আর মনে হচ্ছে একটু আগে কেউ এখানে রক্ত ছড়িয়ে দিয়ে চলে গেছে। বাপ তো অবাক হয়ে গেছে, হাত ধরে বলছে, মা, তো এই সাদা মুখটা তো রক্তাক্ত হলো কি করে? গোটা চোখটা রক্তের মতো লাল হলো কি করে? বলছে, আব্বা, সেটা বলতে পারবো না, আপনি খেয়ে নেন। বাপ জিজ্ঞাসা করেন, বেটি বলে না। আল্লাহ নবী দেখে রসুলের চেহারাতে কালার পাল্টে গেছে, আর হাত ধরে কোলের কাছে টেনে নিয়ে বলেছে, আসমা, আমার কাছেও কি বলা যায় না? আমি কি শুনতে পারি না? হয়তো ফাতেমার চোখ দিয়ে পানি এসে গেছে, আর বলছি, ইয়া রাসূলুল্লাহ, আব্বাকে তো অস্বীকার করেছি, আপনাকে অস্বীকার করতে পারবো না। আপনি আব্বাকে নিয়ে চলে এলেন। ফজরের নামাজের একটু পরেই আবু জেহেল সোজা আমাদের বাড়িতে গেল দলবল নিয়ে, আওয়াজ দিল আপনার নাম ধরে। আমি দরজা খুলে বাইরে এলাম, জিজ্ঞাসা করলো, তোর আব্বা কোথায়? আমি বললাম, আমি জানি না। বললে, বল তোর নবী কোথায়? বললে, আমি জানলেও আমি বলবো না, আমার বলতে দেরি, এত জোরে আমাকে মেরেছে, কানের জিনিস পর্যন্ত ছিঁড়ে চলে গেছে, আমি পাথরের উপরে কাচার খেয়ে পড়ে বেহুশ হয়ে গেছি, আর দুশ্মন চলে গেছে। আল্লাহ নবী বুকের ভিতরে টেনে নিয়ে চুমকে বলেছিল, একটু সবর কর, আল্লাহ এর বদলা একদিন তোকে দেবে, আল্লাহর কাছে এর সব থেকে বড় বদলা পাবি। ছোট্ট বাচ্চা আসমা রক্তাক্ত হয়েছে, তবু রাসূল কোথায় এটা প্রকাশ করেন নাই। এটা সিদ্দিকের বেটি আর সিদ্দিকের বাড়ির খবর শোনালাম। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, খানা খাইয়ে, আল্লাহ রসুলের কাছে খানা খাইয়ে, আব্বাকে খানা খাইয়ে, চোখের পানি মুছতে মুছতে হতভাগী পা পা করে বাড়ি ফিরে এলো অন্ধকার রাতে। পরের দিন সকালবেলা, পরের দিন যখন অন্ধকার হয়ে গেছে, অন্ধকারে আসমা চলে গেছে, রাসূলকে সাথে নিয়ে আবু বকর চলতে শুরু করেছে। পরের দিন সকাল হয়ে গেছে, পাহাড়ের পাদদেশ দিয়ে ফাঁকে ফাঁকে চলেছে। এক জায়গাতে একদল দুশমন দাঁড়িয়ে আছে, মুহাম্মদকে ধরে দিলে মৃত কিংবা জীবিত 100 উট পাবে। আবু জেহেলের কাছে শুনেছে তারা দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই এই রাস্তা দিয়ে পাশ হয়ে চলে যাবে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ওই সময় যখন সামনে চলে গেছে, আটকে দিয়েছে, আল্লাহ রসুলকে তারা কেউ চেনে না, কিন্তু আবু বকরকে সবাই চেনে, কারণ তিনি শাম, সিরিয়া, মদিনা সব জায়গাতে ব্যবসা যেতেন, তাই ব্যবসায়ী হিসেবে তাকে সবাই চিনতেন, কিন্তু আল্লাহ রসুলকে কেউ চিনতেন না। আবু বকরকে পেয়ে সবাই খুশি। কি আবু বকর, কোথায় যাও, কোথায় যাচ্ছ? বললে, মদিনা। সাথে কে? চিন্তা করছে, যদি বলি নবী, তাহলে নবী প্রাণে মারা যায়,
যদি বলি চিনি না তাহলে সাদাকাত কাটা যায়, আমি আবু বকর সিদ্দিক তাহলে সিদ্দিক নামটা কেটে যায়। আর যদি বলি যে এটা নবী তাহলে নবী দুনিয়া থেকে বিদায় নেয়। চিন্তা করছে আর মনে করছে আল্লাহ কি করি, সাদাকা তো বাঁচাতে হবে আর নবুও তো বাঁচাতে হবে। তাই তিনি আস্তে করে বললেন উনি আমাকে রাস্তা দেখায় আর আমি সেই রাস্তা দিয়ে যাই। ওরা ভাবলো মদিনা যাওয়ার এই পথটা নিশ্চয়ই আবু বকর জানে না, ইনি দেখান আর উনি যান। আবু বকর বলতে গেলেন আমি ধর্ম থেকে অন্ধ ছিলাম, ইসলাম থেকে অন্ধ ছিলাম, আমাকে নবী ইসলামের রাস্তা দেখায় আর আমি সেই সত্য পথে চলে আমি সিদ্দিক হয়ে গেছি। আল্লাহর নবী সিদ্দিকের সাদাকাত বেঁচে গেছে আর নবীর নবুয়ত বেঁচে গেছে। এটার নাম হলো হিকমত, এটার নাম হলো হিকমত, এটার নাম হিকমত। তাই যখন কোনো বাধা সামনে আসবে ফট করে সত্য কথাটা না বলে একটু চেষ্টা করো এই সত্যটাকে আড়াল করলে যদি কেউ প্রাণে বেঁচে যায় তখন আপনার সত্যটাকে মিথ্যার আড়ালে নাও, মিথ্যা নয় তবে মিথ্যার মতো একটা আড়াল নাও, নিয়ে ওকে প্রাণে বাঁচিয়ে দাও। এটার নাম ইসলাম। তোমার সত্যে যদি কারোর প্রাণ যায় ওখানে সত্যটাকে গোপন রাখাটাই উত্তম। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজন, আমার বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তারিখ অনেক লম্বারে বন্ধু, তাই ব্যাকে যেতে চাচ্ছি না। উসমানের গানির মউত এ করেই হয়েছিল। হয়তো উসমানের গানি যদি সেদিন সত্য বলে দেয় তো মারওয়ান ইবনে হাকামের মুন্ডু চলে যায়। তাই দেখলেন আমার সত্যটাকে যদি নীরবতা পালন করি তাহলে বেচারা প্রাণে বেঁচে যাবে। অপরাধ তো করেছে, ধরা দিয়েছে, কিন্তু জাতির কাছে বললে জাতীয়কে এই মুহূর্তে শেষ করে দেবে, শুলিতে তুলে দেবে, বাঁচানো যাবে না। তাই আমার সত্যটা গোপন করলে যদি প্রাণে বেঁচে যায় তাই যাক। তাই সত্য গোপন করতে গিয়ে মারওয়ান ইবনে হাকাম প্রাণে বেঁচে গেল আর বিনিময়ে উসমানের গানির প্রাণটা দিতে হলো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এখানে শুনিয়ে দিলাম ইসলাম আপনাকে শুনিয়েছে যখন আপনি পথে চলবেন রাস্তায় যতগুলো বাধা পড়বে প্রত্যেকটি বাধাকে আপনাকে হিকমতের সঙ্গে এড়িয়ে যেতে হবে, হিকমতের সঙ্গে এড়িয়ে যেতে হবে। তাই কোরআন শুনিয়ে দিয়েছিল ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা এতিম মিসকিনকে কিছু সাহায্য করেছে তারাই হলো খাঁটি মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন। আল্লাহ পাক বলেন আমি তাকে ক্ষমা করে দেব, আমি তাকে ক্ষমা করে দেব। ওয়ারিজকুন কারীম, আমি তার ইজ্জতে রুজি দেব। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার আমুলিয়ার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ যাকে ক্ষমা করে দেবে তাকে সবটা দেবে না, একটু বাকি রাখবে। যদি বলেন সবটাই দেবে। তো যার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে কবরে তাকে কে আটকাবে, হাসরে তাকে কে আটকাবে, মিজানে তাকে কে আটকাবে, ফুলসে তাকে কে আটকাবে, জান্নাতে যাওয়ার জন্য তাকে কে বাধা দেবে? আমি বলেছিলাম মুসলমান কবরে গেলে কেউ ধরবে না, তবে ছেলে গেলে কেউ ছাড়বে না। এজন্য মুসলমান হয়ে কবরে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাকে পাক্কা ঈমান নিয়ে যেতে হবে, মুসলমান হয়ে যেতে হবে। আমি যে সত্যিকারের ঈমানদার, আমার ঈমানটা কখনো টালি করে দেখেছি, ভেরিফাই করেছি। বন্ধু, বাপের পৈতৃক সম্পত্তি আমার বাপের আছে কিনা এটা দেখার জন্য মাঝে মাঝে বিডিও গেছি, এসডিও গেছি, মাঝে মাঝে সেটেলমেন্ট অফিসে গেছি, আমার জমির কাগজটা ভেরিফাই করেছি। আমার বিবি শ্বশুর বাড়ি থেকে সোনা এনেছে, সোনাগুলো খাঁটি নাকি ভেজাল এটার জন্য কখনো স্বর্ণকরের দোকানে গিয়ে একবার চেক করেছি ঠিক আছে কিনা। করেছি না করি নাই? করেছি। আমার ঈমানটা ঠিক আছে কিনা কোন অফিসে গিয়ে চেক করেছো? আর যদি তোমরা বলতে পারো তাহলে আগামী দিনের জলসাতে ইনশাআল্লাহ আমি কনসিডার করব। বলেন তো আপনার ঈমান চেক করার জন্য যে অফিসে যেতে হয় অফিসটার নাম কি? জামাত। ঠিক বলেছে? হ্যাঁ ঠিক বলেছে। হ্যাঁ, পাগলে গল্প করি আর মাতালে হুঁ বলে। পাগল কোথাকার, ওরে বোকা কোথাকার। দলিল কি আপনার কাছে?
কোরআন শোনাচ্ছে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ আমার ইমানটা ভেরিফাই করার জন্য অফিসে যাব, অফিসের নাম কি? তো কোরআন শোনাচ্ছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। এদিকে হাফেজ সাহেব মাথা এমনি নড়ে নাই। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। প্রথম পারায় সূরা বাকারার লাস্ট পৃষ্ঠার দুটো তিনটে লাইনের পরে আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসীরে ইমানটা ভেরিফাই করে নে। ইমানদারদের সাথে বললে আল্লাহর নাম বলো, তো আল্লাহ বলে আমার নবীর সাহাবীদেরকে সামনে ধরো, নবীর সাহাবীর সঙ্গে ইমানে ভেরিফাই করো। তোমার ইমান যদি নবীর সাহাবীর সঙ্গে মিল খেয়ে যায়, জেনে রেখো জান্নাত তোমার জন্য খোলা থেকে যায়। কে তোমাকে হাসরে আটকায়? এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন শুধু মানুষ, আপনি জিজ্ঞাসা করতে পারেন, হুজুর আর তো কোনো সাহাবা বেঁচে নেই, আর তো কোনো সাহাবার সঙ্গে দেখা হবে না, কোথায় মেলাবো? তো কোরআন শোনাচ্ছে, শুনে রেখে দে। ইমানদারের প্রথম নমুনা আল্লাহকে ভয় করা। কি বলেছিলাম? আল্লাহকে ভয় করা। মদিনায় বসে আছে সাহাবীরা, মক্কায় বসে আছে সাহাবীরা, যেমনি খবর হলো, ঘোষণা হলো, হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ والخمر والميسر والأجسام والأزلام رجس من عمل الشيطان। সব জিনিসগুলো হারাম হয়ে গেছে। মুসলমানের ছেলে শুনে রেখে দাও, যেমনি সাহাবীরা শুনেছে